হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমরা রসায়নের মজার একটি টেকনিক শিখব, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির মান কিভাবে সহজে মনে রাখা যায়। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা সহজ কথায় বলতে হচ্ছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে সে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। এটাই হচ্ছে সহজে বলতে গেলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমরা জানলাম। এবার আমাদের যেটা জানতে হবে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মূলের ক্ষেত্রে কার মান কত। এই ক্ষেত্রে আমাদের একজন বস পাবো আমরা, যে হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে সব থেকে বেশি পাবো। তাহলে চলো ক্লাসটিতে দেখা যাক। প্রথমে হচ্ছে পিরিয়ড 2 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা মৌলগুলোর নাম যদি আমাদের মনে থাকে ধারাবাহিকভাবে, এই ক্ষেত্রে আমাদের জাস্ট মনে রাখতে হবে লিথিয়াম যেহেতু প্রথম মৌল, এর ক্ষেত্রে হচ্ছে +1 এবং এর পরবর্তী সবগুলো মৌলের সাথে আমাদের যুক্ত হবে 0.5 করে। তাহলে চলো যদি আমরা দেখি এই ক্ষেত্রে নেক্সট মৌলগুলোর ক্ষেত্রে কি দেখা যায়। দেখো আমরা এখানে যেটা দেখতে পাই যে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন যদি প্রত্যেকের সাথে 0.5 করে অ্যাড হয় আমাদের, তাহলে নেক্সট মৌলের ক্ষেত্রে অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে হবে 1.5, বোরনের ক্ষেত্রে কত হবে 2.0, কার্বনের ক্ষেত্রে কত হবে 2.5 এবং নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে 3.0 এবং অক্সিজেনের ক্ষেত্রে কত হবে 3.5 এবং ফ্লোরিন যে হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল এবং এর তড়িৎ-ঋণাত্মকতা যেহেতু সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল, সেহেতু তড়িৎ-ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ অক্সিজেনের পরে ফ্লোরিনের অবস্থান, এটার মান হবে 4.0। আশা করি সবাই এটা খুব ভালো করে বুঝতে পারছো। একইভাবে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যেটা বাড়বে প্রথম মৌলের ক্ষেত্রে কোন মানটি রয়েছে সেটা আমাদের জানতে হবে এবং একইভাবে এখানে আমরা +0.3 করে অ্যাড করব। তাহলে এখন বলো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হবে 1.2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে 1.5, সিলিকনের ক্ষেত্রে কত হবে 1.8, ফসফরাসের ক্ষেত্রে কত হবে 2.1 এবং সর্বশেষ অর্থাৎ সালফার এবং ক্লোরিন এই দুটো ক্ষেত্রে আমাদের এক্সেপশনাল, এখানে ব্যতিক্রম যেটা মনে রাখতে হবে, এখানে যুক্ত হবে 0.4 এবং ক্লোরিনের ক্ষেত্রে যুক্ত হবে 0.5। তাহলে দেখো এটা কত হবে 2.5 এবং ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 3। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। এই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য একটি শখ আকারে দিয়েছি। এখানে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সবার ঋণাত্মকতার মান অর্থাৎ প্রত্যেকের কত করে বাড়ছে 0.5 করে এবং এই ক্ষেত্রে প্রত্যেকের বাড়ছে 0.3 করে। কিন্তু এখানে দেখো যে ফসফরাস এবং সালফার দুটার ভিতরে পার্থক্য হচ্ছে 0.4 এবং সালফার এবং ক্লোরিন এখানে পার্থক্য হচ্ছে 0.5। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।